ভিডিও শুরু হয়। ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যেখানে লাস্ট এপিসোডে লাস্ট সিনে দেখেছিলাম যেখানে আমার মেন ক্যারেক্টার আর বাকি সবাই মিলে লাইন লি ডিভাইন টিজারে যাচ্ছে। আর আমরা একজন লোককে দেখেছিলাম যে মংয়ের মতন দেখতে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা গার্ড করতেছে। সে আর কেউ না, জি ফ্যামিলির এনসেস্টার। আর এখন আমরা দেখতে পারি জি সিনিয়র ফাদার বলতেছে, এনসেস্টার আমি জি ফ্যামিলির পেট্রিয়াস জি হংগিং, আমি আমাদের যত ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে আছে তাদেরকে এখানে নিয়ে এসেছি। তখন এই কথা শোনার পর সে বলে, ও প্যাট্রিয়াস জি, ঠিক আছে, আসুন আসুন আসুন। তখন মেন ক্যারেক্টার এইসব দেখার পর মনে মনে ভাবতেছে যে এই পাওয়ারফুল জি ফ্যামিলি তারা জি লি ডিভাইন টেজারটি যেভাবে প্রোটেক্ট করতেছে দেখে মনে হচ্ছে এখানে মূল্যবান কিছু তো আছেই। আর যাই হোক, এটা একদমই পারফেক্ট, কারণ এটি আমি ভালো করে এবার দেখে নেব যাতে আমার কাছে যেটি আছে সেটি বেলা আমি ভালোভাবে প্রস্তুতি নিতে পারি। ভাই, যারা বুঝতে পারতেছে না মেন ক্যারেক্টার কিসের কথা বলতেছে, তা তোমাদের হয়তো মনে থাকারই কথা যে মেন ক্যারেক্টার এই ম্যাজিক সিটিতে একটি টাওয়ারে চলছিল। আর সেই টাওয়ারে কমপ্লিট করার পর টোটাল মিলে মানে কয়েকটা ফেক বেড মিলে জোগাড় করে একটি ম্যাপ পেয়েছিল। আর সেই ম্যাপটার কথাই বলতেছে, সেটিও এরকম একটা ডানজেন টাইপের। ওকে, যাই হোক, তারপরে গেটটি ওপেন করে আর সেখান থেকে পাওয়ারফুল একটি অরা রিলিজ হয়। এই কারণে মেন ক্যারেক্টার সহ বাকি সবাই একটু ঘাবড়ে যায়। কিন্তু তখনই জি সেনিয়র ফাদার এসে বলে, তোমরা যেটি এখন ফিল করলা সেটা হলো সেই এনশিয়েন্ট গডের 20% সেই সোলের অংশটুকুই। এটা খুবই স্বাভাবিক। আর তোমরা যখন ভিতরে যাবা সেখানে সাবধান থাকবা, কারণ জায়গাটায় অনেক বেশি মিউটেটেড হয়ে গেছে। এর জন্য একেবারেই সরাসরি চলে যাবা না কোনো জায়গা। আর নিজের জীবনকে আগে রাখবা, নিজেকে নিরাপদ রাখবা। কোনো ডেঞ্জার যদি ফিল হয় তোমার হাতে যেই টেলিপোর্টেশন যে ফ্ল্যাগটি আছে সেটাই ইউজ করে সরাসরি টেলিপোর্ট হয়ে বাইরে চলে আসবা। তখন জি সিনিয়র অ্যাটিটিউড দেখায়, তার ড্যাডকে বলে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এবার আপনি চলে যান। তারপর সবাই মিলে তার ভিতর এন্ট্রি নিয়ে নেয়। এন্ট্রি নেওয়ার পরে জি সিনু সবাইকে গাইড করা শুরু করে দেয়। গাইড করতে করে বলে যে আমাকে ফলো করো। আর আমরা এখন যেখানে আছি সেটা হলো সেই এনশিয়েন্ট গডের যে লেক মানে পার ভিতর। আর আমরা যেই প্যাসেজের ভিতর দিয়ে যাচ্ছি সেটি হলো তার মেরিডেন্ট। আমি এখানে অনেকবারই এসেছি। এখানে যদি তোমরা সেই ব্লাড বিচ থেকে বেঁচে থাকতে পারো তাহলে এখানে আর কোনো বিপদই নেই। কিন্তু তখন আমার মেন ক্যারেক্টার এই সব জায়গা দেখার পর অনেকটা অবাক হওয়ার পর বলে যে তাদেরকে হারিয়ে আমরা শুধুমাত্র এক্সপিরিয়েন্স পয়েন্টই না, নিজের এই বডিকেও স্ট্রং করতে পারি। হ্যাঁ, আর এই জায়গাটি কমপক্ষে হলো 10 মিটার উচ্চতা। আর তাও এটি শুধুমাত্র তার বডি, শুধুমাত্র একটি মেডিটেন্ট। হ্যাঁ, তার বডিটা যে কত বড় কে জানে। কিন্তু তখনই হঠাৎ করে লিটিল জিয়া বেরিয়ে আসে। সে এসেই বলেন যে ড্যাড, এটিকে আপনি আমার জন্য রেডি করেছেন? হ্যাঁ, একটি এনশিয়েন্ট গডের বডি। সত্যি ড্যাড, আপনি অনেক বেশি কুল। তারপরে লিটল জিয়া সেখান থেকে উড়ে উড়ে যাওয়া শুরু করে দেয়। মেন ক্যারেক্টার তাকে বলে যে তুমি কি এখন বেঁচে খাওয়া শুরু করে দিয়েছো নাকি? হ্যাঁ, যাই হোক, তুমি এখানে যত ইচ্ছা অত খেতে পারো, কিন্তু ধরা পড়েও না। ওকে, আর তুমি এখানে যা খাবা সবই তোমার। তখন লিটিল জিয়া বলে, ঠিক আছে, বুঝতে পেরেছি ড্যাড। তারপরে হঠাৎ করে আমরা দেখতে পারি একটি মনস্টারকে। তারপরে আমরা দেখতে পারি ওখানে অনেকগুলো মনস্টার একই সাথে মেন ক্যারেক্টার টিমের পর অ্যাটাকটি করে দেয়। এটি দেখে জি সেনু কিছু একটা বলতেই যাবে, কিন্তু তখনই আমরা সিস্টেমের সাহায্যে এসব বিস্টের সম্পর্কে জানতে পারি, যেখানে তারা ব্লাডের তৈরি বিস্ট, তাদের নাম ব্লাড বিস্ট। তার লেভেল 35। তাদের কাছে কিছু স্কিল তো আছে, কিন্তু স্কিলগুলো শুনে কোনো কাম নাই, ইউজলেসই। কিন্তু তোমরা চাইলে ওইটা পড়ে নিতে পারো, কিন্তু ভাই পড়ে লাভ নেই, ইন্টারেস্টিং না। ওকে, যাই হোক, তারপরে আমার মেন ক্যারেক্টার এইসব দেখার পর মনে মনে ভাবতেছে যে এই ব্লাড বিস্ট সত্যি অতটাও খারাপ না। কিন্তু লিটিল জিয়া অন্যদিকে উড়ে গেল কেন? হ্যাঁ, সে কি এই বিষয়ের পর কোনো টাইম নষ্ট করতে চাচ্ছে না? হ্যাঁ, কিন্তু তখনই হঠাৎ করে যে লিঙ্কেও অনেক স্পিডের সঙ্গে মেন ক্যারেক্টার পাশ থেকে যে সেই মনস্টারের ওপর সোল পাওয়ার স্ল্যাশ অ্যাটাকটি করে দেয় আর মনস্টারদের মেরে ফেলে। তারপর পুরো অ্যাটিটিউডের সঙ্গে মেন ক্যারেক্টারকে বলে, জিয়াংসেন, আমি একটা অ্যাটাকেই 1 ডজন মনস্টারকে মারতে পারি, তুমি পারো? হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার তাকে থামস আপ দেখায়, বলে, ওয়াও জি লিঙ্কু, সত্যি তুমি অনেক বেশি কুল। কিন্তু মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে, সত্যি এমন একজন জিনিয়াস যার মস্তিষ্কে 0 ব্রেন।
তখন এই সব দেখে যে সিনিউ বলে যে লিংকিউকে যে অ্যাটিটিউড দেখানো বন্ধ করো। তখন এই কথা শুনে সে বলে যে যা বলবেন মাই গডেস। কিন্তু তখন জি সিনিউ মনে মনে ভাবতেছে সত্যি এ এমন একটা লোক যার মাথায় জিরো ব্রেন, মানে সেও একই কথাই ভাবতেছে। যাই হোক, তারপর জি সিনিউ বলে চলো তোমাদেরকে এখন আমি নিয়ে যাব সেই এনশিয়েন্ট গডের হৃদয়ের কাছে। আর সেখানে কিন্তু অনেক বেশি ব্লাড বিষ থাকবে, আর এটি সবচেয়ে ভালো জায়গা আমাদের ট্রেনিং করার জন্য। আর ভালো কথা মনে রাখবা যে এনশিয়েন্ট গডের বডি স্ট্রাকচার আর আমাদের বডি স্ট্রাকচার এক না কিন্তু, কারণ এনশিয়েন্ট গডের টোটাল 3টি হার্ট আছে। কিন্তু তখনই হঠাৎ করে লিটল জিয়া মেন ক্যারেক্টারকে বলে যে ড্যাড আপনি তার আজেবাজে কথার দিক মনোযোগ দিবেন না, কারণ এনশিয়েন্ট গডের টোটাল 3টি না 4টি হার্ট আছে। এই কথা শুনে মেন ক্যারেক্টার অনেকটা চমকে যায়। মেন ক্যারেক্টার বলে 3টি না 4টি হার্ট আছে, তাহলে কি এনশিয়েন্ট গড এখনও বেঁচে আছে? হ্যাঁ। তখন এই কথা শুনে লিটল জিয়া বলে যে যতক্ষণ তার কাছে একটি হার্টও অক্ষত থাকবে ততক্ষণ সে নিজেকে আবার বাঁচিয়ে তুলতে পারবে, আর তার চতুর্থ হার্টটি একদম অক্ষত আছে। তখন এই কথা শোনার পর মেন ক্যারেক্টারকে বলে লিটল জিয়া তাড়াতাড়ি এখানে ফিরে আসো, ওখানে থাকা দরকার নেই, তুমি এখনই ফিরে আসো। তখন এই কথা শুনে লিটল জিয়া বলে যে ড্যাড কিন্তু আমি এই হাড়টিকে খেতে চাই, একবার খাওয়ার চেষ্টা করতে চাই। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে যে নো ওয়ে, তুমি এখনই ফিরে আসো, তোমার ড্যাড তোমাকে কথা দিচ্ছে তোমাকে পরের বার এমন একটি জায়গা নিয়ে যাবে তুমি যেখানে আনলিমিটেড খেতে পারবা, পুরোটুক খেতে পারবা, কিন্তু এখন চলে আসো। তখন এই কথা শুনে সে বলে ফাইন। কিন্তু তখন আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টার অনেকটা সিরিয়াস হয়ে যায়। মেন ক্যারেক্টার তারপর সবাইকে বলে যে সবাই সাবধান হয়ে যাও, আমাদের এখনই এখান থেকে চলে যাওয়া লাগবে। তখন এই কথা শুনে বাকি সবাই অবাক হতেছে যে মেন ক্যারেক্টার কি বলতেছে। হ্যাঁ, কিন্তু মেন ক্যারেক্টার বলে যে চার্জার প্লাগ তাড়াতাড়ি হাতে নিয়ে নাও, আমাদেরকে দ্রুত টেলিপোর্ট হয়ে বাইরে যেতে হবে। তখনই এই কথাগুলো শোনার পর যে লিঙ্কু মেন ক্যারেক্টারের কাছে আসে বলে হ্যাঁ বিপদ জিয়াংসেন, তুমি কি ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, তুমি কি সেই ব্লাড বিষ দেখে ভয় পেতেছো? হ্যাঁ, তুমি সেই ব্লাড বিষে ভয় পেতেছো? হ্যাঁ, তুমি এই এই সাহস নিয়ে এখানে এসেছো, তুমি সত্যি অনেক বেশি ভীতু কাপুরুষ। তুমি এই ভীতু বডি নিয়ে তুমি এখানে আসলা কি করে? তোমার তো আসাই উচিত হয় নাই। তখন এই কথাগুলো শোনার পর মেন ক্যারেক্টার চুপ করে তাকে দেখতেছে, কিন্তু তখন সে বলতে থাকে যে কথা বলো নাকি, বলো বলো। কিন্তু মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে যে ইডিয়েট, মনে হচ্ছে যে তোমাকে আমাকে স্যাক্রিফাইস করতেই হবে। এই কথা বলে মেন ক্যারেক্টার তাকে একটি জোরে একটি পাঁচ মেরে দেয়। এটি দেখে বাকি মানুষজন তো পুরাই অবাক, কিন্তু জি লিঙ্কেও অনেক দূরে যায় পড়তেছে। মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে যে এখন যদি তোমাকে মোটামুটি ভালোভাবে আঘাত করে দিই তাহলে সবাইকে বুঝতে সুবিধা হবে যে আমাদের এখন কি করতে হবে। তোমাকে চিকিৎসা করার জন্য বাইরে তো যেতেই হবে, তাই না? হ্যাঁ, এই কথা বলে সেকে পাঁচ তো মারতে, কিন্তু তখনই জি সেই নিউ মেন ক্যারেক্টারকে বলে জিয়াংসেন তুমি কি করতেছো? হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার বলে যে বেশি কিছু না, এটি ফাইটের জন্য চুলখানি করতেছিল। তখনই এইসব দেখার পর জি লিঙ্কেও প্রচণ্ড রেগে যায় বলে তোমার এত বড় সাহস যে তুমি প্রথমে আমাকে মারছো? হ্যাঁ, তুমি কি মরতে চাও? এই কথা বলে সেই তার পাওয়ারটি অ্যাক্টিভেট করে দেয়। আর দেখতেই পাচ্ছ তার পিছন সাইডে একটি অনেক বড় মনস্টার বা কিছু একটা এনার্জি তৈরি হয়ে গেছে। এইসব দেখতেইছে, কিন্তু তখনই মেন ক্যারেক্টারকে বলে লিটল জিয়া যে ড্যাড আমি চলে এসেছি। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে আচ্ছা ঠিক আছে। তারপরে যে লিঙ্কু মেন ক্যারেক্টার পর অ্যাটাকটি করে দেয়। তখনই মেন ক্যারেক্টার অ্যাটাক কজন রেডি হতেছে আর মনে মনে বলতেছে চলো দেখা যাক যে এই ডিভাইন এলিফেন্ট প্রিজেন্ট বডির পাওয়ারটা। ভাই আগে আমি বলে দিই এই যে এই নামটা সেটি একটু বেশি লং, তা আমি এখন তো শর্টকাটে যদি মেন ক্যারেক্টার ইউজ করে তাহলে বলবানি ডিভাইন এলিফেন্ট পাওয়ার, ওকে, বা ডিভাইন এলিফেন্ট বডি। ওই পিজেন্ট কোবানায় ওইটা উচ্চারণ করতে যে আমি একটু কষ্ট হতেছে। যাই হোক, তারপরে মেন ক্যারেক্টার অ্যাটাকটি করে দেয়, আর সেই একটাকেই সেই বৃষ্টি সেই মনস্টারটি যাই বলো না কেন সেটি ডিস্ট্রয় হয়ে যায়। আর এটি দেখে বাকি সবাই পুরাই অবাক, তারা অবাক হতেছে যে একটা অ্যাটাকে কী করে যে ডিস্ট্রয় হয়ে যায়। এমনকি যে লিঙ্কেও অবাক হতেছে, কিন্তু ততক্ষণে মেন ক্যারেক্টার তার পিছনে চলে আসে আর স্পিডের সঙ্গে আসার সাথে সাথে তার উপর আরেকটি পাঁচ মেরে দেয় আর সে দূরে যে ছিটকে যায় পড়ে। তখন এই সব দেখার পর জি সিনে প্রচণ্ড রেগে যায় বলে জিয়াংসান তুমি কি করছো? তুমি পাগল হয়ে গেছো নাকি? এখানে কি চলতেছে? তোমরা কি করতেছো? তুমি কি করতেছো? হ্যাঁ,
তখন এই সব দেখার পর মেন ক্যারেক্টার একটু ঘাবড়ে যায়। মেন ক্যারেক্টার কিছু একটা বলবে কিন্তু আমি বলি ভাই আমাকে মাফ করে দাও, যে ভাই এর নাম যে হুয়া ইন ফে, ওকে আমি সেখানে যে লিঙ্কও বানায় ফেলাইছি, মানে অনেকগুলো একসাথে নাম লিখছি, তো তারপর নতুন ক্যারেক্টার তারপর কয়েকদিন পর এক্সপ্লেন করতে বইছি, এই জন্য নাম ভুলে গেছিলাম বাজায় ফেলাইছি। তাই একটু বুঝতেই পারতেছো অনেক দূর চলে গেছে, কারণ এটা ঠিকও করা সম্ভব না। যাই হোক তারপরে মেন ক্যারেক্টার বলে যে হুয়া এংফে যে আঘাতটি লেগেছে এখন দ্রুত তার চিকিৎসার প্রয়োজন, তার ঠিক মতন যদি ঠিক সময় চিকিৎসা না হয় তাহলে কিছুদিন পর যে হ্যাভেন চুজিং যে কম্পিটিশনটি সেখানে সে পার্টিসিপেট করতে পারবে না। তখন এই কথা শুনে জি সেনিউ বলে জিয়াংচেন আমাকে এখন বলো না যে তুমি ভয় পেয়ে গেছো, এই কারণে আমাদেরকে এখান থেকে বার করার জন্য এসব করতেছো। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে যে তুমি যদি এখন এখানে টানাটানি শুরু করে দাও তাহলে সে সত্যি পার্টিসিপেট করতে পারবে না। তখন এই সব দেখার পর বাকিরা অনেক বেশি ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়। তারা মনে মনে বলে যে ড্যাম, আমরা তাকে মারতেও পারবো না, কিছু করতেও পারবো না, সে অনেক বেশি পাওয়ারফুল, এখন আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তারপর তারা টেলিপোর্ট যেই ফ্ল্যাগটি সেটা ইউজ করে কিন্তু সেটা কাজই করে না। তারা আরও বেশি ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়। তারা বলে হ্যাঁ এটা কাজ করতেছে না, এটা কী করে সম্ভব, হচ্ছে এটা কি, এখানে কাজ করতেছে না কেন। তখন এইসব দেখার পর মেন ক্যারেক্টারও ঘাবড়ে যায়। মেন ক্যারেক্টার মনে মনে বলে যে ড্যাম, এইটা কি হতে পারে যে যখন লিটিল জিয়া সেই হার্টের কাছে গেছিলো বা দিলের কাছে গেছিলো তখন তাকে নোটিস করে ফেলেছিল, আর এই কারণে সে বিপরীত পক্ষ একটি জাল তৈরি করে রেখেছে। হ্যাঁ এটা হতেও পারে, কারণ সে একজন এনশিয়েন্ট গড। মাস্টার একবার আমাকে বলেছিল 9 এভলিউশনের পর বা বলতে পারো ট্রান্সফরমেশন পর, যাই বলো না কেন, তারপরই গড লেভেল। আর আমরা এখন যাস মুখোমুখি হতে চলেছি সে কি 9 এভলিউশনের পর বাইরে 10 এভলিউশনের লোক। হ্যাঁ হ্যাঁ তাহলে এর মানে এই না যে আমরা মরতে চলেছি, আমরা ডিস্ট্রয় হতে চলেছি। হ্যাঁ এই কথা মেন ক্যারেক্টার ভাবতে ভাবতে প্রচণ্ড ঘাবড়ে যায়, প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপরে মেন ক্যারেক্টার নিজেকে শান্ত করতে করতে বলে যে শান্ত হও শান্ত হও। তারপরে মেন ক্যারেক্টার সেই টেলিপোর্টেশনের যে ফ্ল্যাগটি সেটা দেখার পর মনে মনে ভাবে সেই শুধুমাত্র আমাদেরকে আটকে রাখতেছে নাকি আমাদেরকে মারতেছে। এর মানে এটাই হতে পারে যে সে এখনও নিজেই আটকে আছে, এই কারণে এখনও কিছু করতে পারতেছে না আমাদের বিরুদ্ধে, এটাই সুযোগ। তারপরে মেন ক্যারেক্টার অনেক স্পিডের সঙ্গে লিটিল জিয়ার সাথে যেতে যেতে বলে যে লিটিল জিয়া আমাকে রাস্তা দেখো, এখনই সুযোগ, আমাদেরকে তাকে ডিস্ট্রয় করতে হবে, তার হার্টটিকে ডিস্ট্রয় করতে হবে। কিন্তু তখনই জি সিনু আস্তে আস্তে কিছুটা বুঝতে শুরু করে দেয়। মেন ক্যারেক্টারকে বলে জিয়াংচেন আমরা কি কোনো কিছু ভুল বুঝছি? হ্যাঁ এই কারণে কি তুমি আমাদেরকে বার করতে চাচ্ছো? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ, দাঁড়াও, আমাদেরকে আগে বলে যাও। তারপর মেন ক্যারেক্টারের পিছু পিছু যেতে শুরু করে দেয় আর বলে সবাইকে যে আপাতত সবাই আমাদের সাথেই চলো, জিয়াংচেনের পিছনে আমরা যাই, আপাতত তার সাথে থাকা আমাদের জন্য বেশি ভালো হবে। তারপরে মেন ক্যারেক্টারের পিছনে নিয়ে যাওয়া শুরু করে দেয় তারা। কিন্তু তখন মেন ক্যারেক্টার সামনে যেতে থেমে যায়, কারণ সামনে ব্লাড বিস্ট। মেন ক্যারেক্টার তারপর 4-5টা ব্লাড বিস্ট ঘিরে ধরে। আর আমরা সিস্টেম থেকে জানতে পারি এই ব্লাড বিস্টগুলো স্বাভাবিক সাধারণ ব্লাড বিস্ট, কিন্তু এদের লেভেল অনেক বেশি, এদের 70 থেকে 120 পর্যন্ত লেভেলের ব্লাড বিস্ট। এইসব দেখে মেন ক্যারেক্টার মনে মনে বলে যে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, এই কারণে এই আস্তে আস্তে এইসব ব্লাড বিস্টের লেভেলও বাড়তে চলেছে, এমনকি 70 থেকে 120 পর্যন্ত এসে গেছে। তারপর মেন ক্যারেক্টার বলে যে আমরা অলরেডি অনেক কাছাকাছি চলে এসেছি, এখন 70 থেকে 120 পর্যন্ত আমরা ব্লাড বিস্ট দেখতে পাচ্ছি, আর সামনে গেলে আরও 150 লেভেলের ব্লাড বিস্ট আমরা দেখতে পারি। তারপরে মেন ক্যারেক্টার লিটিল লাইনকে বের করে বলে যে লিটিল লাইন আর বাকি ইনসেক্টরা যে সামনে যত ব্লাড বিস্ট আছে তাদেরকে সামনে নাও। আর লিটিল লাইন অনেক খুশিতে বেরিয়ে আসে আর বলে চলো খাওয়ার সময় হয়ে গেছে। তারপর মেন ক্যারেক্টার জি সেনুকে বলে জি সেনু পিছনে যত ব্লাড বিস্ট আছে তাদের সাথে ফাইট করো, আর বাকি সবাইকে নেতৃত্ব দিয়ে তাদের সাথে ফাইট করো, তাদেরকে ব্লক করো। তারপর মেন ক্যারেক্টার সেই এনশিয়েন্ট গডের বডিটি টাচ করে বলে এখানে আমি একটি বিস্ফোরণ করব, আর এখানে একটি রাস্তা বানিয়ে আর বাকি জিনিসগুলো আমি সামনে নেবানি। তখন এই কথা করে শোনার পর জি সেনু মানে অনেকটা অবাক হয়ে যায়, বলে যে এটা ইম্পসিবল, কারণ এটি একটি এনশিয়েন্ট গডের বডি, তার মেরুদণ্ড, এটি ডিস্ট্রয় করা সম্ভবই না, এটা ভাঙা সম্ভবই না। কিন্তু তখন মেন ক্যারেক্টার বলে যে তুমি এই জায়গাটি সামনে রাখো আর এখানে টিকে থাকো, আমি দ্রুত আসবো, এটি কমপ্লিট করব, আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর এর সাথে সাথে আমার এপিসোডটি শেষ হয়ে যায়। ভাই যদি আমি একটা বাদ দিয়ে আমার যে একটা ভুল হয়েছে নামে, তাছাড়া বাকি যত এক্সপ্লেনে আই থিঙ্ক আজকে আগের এক্সপ্লেন
কনফিডেন্সে একটু তো ভালো হয়েছে কি না? একটু ইমপ্রুভ হয়েছে না? কারণ আমি মানে কথাটা অনেক আস্তে, আস্তে আর শুদ্ধভাবে বলার করার চেষ্টা করতেছিলাম যাতে কোনো জায়গায় আটকে না যায়। কারণ একজন বলছিল যে আটকে যাওয়ার জন্য একটু মানে খারাপ হয়। তা সেই হিসাবে আমি চেষ্টা করতেছি যাতে আমার ভয়েসটা এখন ঠিক করা যায়। কিন্তু তাও হালকা, হালকা একটু আটকে যাবে কিন্তু তাও আমি ট্রাইটাও করতেছি, ওকে? তাই একটু কমেন্টে জানাও আগের চেয়ে একটু ইমপ্রুভ হইছে কিনা একটু কমেন্টে জানাও, ওকে? যদি না হয় তাহলে বলেও যে আরেকটু ইমপ্রুভ করতে, তাহলে আমি আরও চেষ্টা করবানি। মানে বেশি করে চেষ্টা করবানি। যাই হোক আর কিছু বলব না। গুড বাই, টাটা, সি ইউ।